told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade. হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, আর সেই ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দাঁত কপাটি বের করে স্বাগত জানাচ্ছে, কিন্তু সবাইকে আমার ব্লগ দেখতে হবে, সবাইকে থাকতে হবে। আজ বিভাস ভীষণ খুশি, কারণ গাড়িটা চালাতে হচ্ছে না, আর তার থেকেও বড় কথা আজকে ব্যাক সিটে বসার চান্স পেয়েছে, কারণ গাড়ি চালাচ্ছে আজকে মৌনদা, আর সামনের সিটে জুলিদি বসেছে। উইকেন্ড পড়েছে, সেই জন্য গতকাল মৌনদারা আমাদের বাড়িতে এসছে। আজ রবিবার, আর সপ্তাহের ছুটির দিনগুলোতে বাইরে যদি একটু না বেরোই না, মনটা যেন কেমন আনচান করতে থাকে। একটু রিফ্রেশমেন্টেরও তো দরকার হয়, বলো? সারাটা সপ্তাহ সেই ঘরে বসে বসে একদম সেই বোরিং একটা পরিস্থিতি। সেই জন্য সপ্তাহের শেষে এই শনি রোববারটা একটু বাইরে না বেরোলে যেন মনটা ভালোই লাগে না, মনে হয় না যেন সপ্তাহটা পূরণ হলো। সেই জন্যই সবাই মিলে এখন একটু রওনা হওয়া যাচ্ছে একটা মলে বেড়াতে। শহর মানেই সেই মল, পার্ক আর লেক ছাড়া তো আর কিছুই নেই বেড়াতে যাওয়ার মতন। তো আমরা এখন যেই মলটাতে যাচ্ছি, সেই মলটা নাকি ব্যাঙ্গালোরের সব থেকে বড় মল, আমি তো তেমনটাই শুনেছি। আবার এর নাম দিয়েছে ফনিক্স মল অফ এশিয়া। প্রথমে তো শুনেছিলাম এটা নাকি এশিয়ার সব থেকে বড় মল, তো আমিও সেই রকম ধারণা নিয়েই রাস্তায়। আর যেহেতু আয়তনে অনেকটা বড় শুনেছি, সেই জন্য এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ব্লু কালারের, ব্লু অ্যান্ড হোয়াইট, আমি না এই বিল্ডিংটা দেখে শুরুতে ভেবেছিলাম যে এটাই বোধহয় মল, কারণ এটা বিশাল বড় আয়তনে। তারপর মৌনদারা সবাই বলল যে এটা মল নয় রে গাধা, এটা কর্পোরেট বিল্ডিং। তারপর ভালোভাবে তাকিয়ে দেখলাম, ও হ্যাঁ, তো এটা তো মল নয়, আর মল হলে তো এরম হয়ও না, এটা একটা কর্পোরেট বিল্ডিং। যাই হোক, পরে রাস্তাটা ইউটার্ন নিয়ে এই বিল্ডিংটা ক্রস করতেই দেখতে পেলাম যে সেই মল অফ এশিয়া যেখানে আমরা যাচ্ছি, এই কর্পোরেট বিল্ডিংয়ের ঠিক পাশেই সেই মলটা। মল এন্ট্রি, ঢুকে গেলাম আমরা ভেতরে। এখন গাড়িটা নিচে পার্ক করে তারপর ভেতরে ঢুকবো। সামনে থেকে মলটাকে দেখে আমার ধারণাটা একদম ভেঙে গেল। এটা এশিয়ার সব থেকে বড় মল তো জীবনেও হতে পারে না, এমনকি সাউথ ইন্ডিয়ারও সব থেকে বড় মল কিনা আমার যথেষ্ট ডাউট আছে। তেমনটাও শুনেছি, যে যেমনটা পাচ্ছে তেমন বলে যাচ্ছে, বলতে তো ট্যাক্স লাগে না। চলেই যখন এসছি, ঘুরে নিই ভেতরটা। আর তাছাড়া আসলে এখানে আসার পেছনে আরও একটা কারণ আছে, যাবো একটু সেনকো গোল্ডে। এখানেও একটা নতুন সেনকো গোল্ড হয়েছে, তো সেটাতে কি সম্ভার আছে না আছে জুলিদিও দেখবে, আমিও একটু দেখবো। কিছু কেনার প্ল্যান এখনো পর্যন্ত নেই, তবে একটা সোনার দোকানে একটা স্কিম করার প্ল্যান আছে। দেখি যাই, চলো কি হয় কদ্দূর। But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. মলে ঢুকেই না অন্য কোনো দিকে আর আমি তাকাইনি, খুঁজতে খুঁজতে চলে এসেছি সেনকো গোল্ডে। কেন বলো তো? বিভাসের মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হওয়ার আগে সেনকো গোল্ডের কাজটা সেরে নি ভাই। কোন সময় আবার বলে দেবে এবার না, চলো পরের মাসে করব। থাক বাবা, তার থেকে বেটার আগে এই কাজটা সেরে নিই। আমরা শোরুমে ঢোকার পরেই যখন বললাম যে আমরা স্কিম করব, ওরে বাবা, যাকে বললাম সে কি খুশি, সে কি সাদর আপ্যায়ন আমাদের। সোনা কিনতে এলেও বোধহয় এত আপ্যায়ন করে না যতটা এই স্কিম করার ক্ষেত্রে আপ্যায়ন করলো আজকে। আমি তো অবাক। যাই হোক, পরে ওই বিভাসকে একটা ফর্ম দিয়ে দিয়েছে ফর্মটা ফিল আপ করার জন্যে। তো বিভাস ওখানে পুরো ওয়াসিয়াত লেখার মতন পুরো একদম কনসেন্ট্রেশনের সঙ্গে ফর্মটা ফিল আপ করছে। বিভাস ফিল আপ করুক ফর্ম, আমরা এদিকে ততক্ষণে সোনার গয়নাগাটি কিছু কালেকশন দেখে নিই। তো জুলিদি আর মৌনদাও এখানে বসে গেছে। আর দেখো এখানটায় কি সুন্দর সুন্দর ইয়াররিংস, আর তার সাথে পেন্ডেন্টের সেট। এগুলো কিন্তু খুব একটা বেশি ওজনও নয়, জানো, সেই 6-7 গ্রামের মধ্যে পুরো সেটটা হয়ে যাচ্ছে। আরে ভাই, এই ডিজাইনটা তো দারুণ। এটা সেই শুধু শাড়ি বা চুড়িদার নয়, সেই ওয়েস্টার্ন ড্রেসের সাথেও কিন্তু পরলে হেভি লাগবে। কানের দুলগুলো তো একেবারে ওয়েস্টার্ন ড্রেসের জন্যেই মনে হয় বানানো, তবে এটার ওয়েটটা একটু বেশি, এটা মোটামুটি 10 গ্রামের কাছাকাছি। গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মধ্যে বিভিন্ন ডিজাইন ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে পরার মতন দেখলেও একেবারে সোনার মধ্যে আমি এরম ডিজাইন কখনো দেখিনি এর আগে, যেটা পুরো একদম ওয়েস্টার্ন ড্রেসটাকে কমপ্লিমেন্ট করবে। এদিকে রয়েছে আরও বেশ কিছু কানের, এগুলো কেউ চাইলে ডেইলি ওয়্যারও করতে পারে। ছোট ছোট বেশ দুলও আছে একটু করা, এগুলোরও খুব একটা বেশি ওজন নয়। এই ছোটোগুলো মোটামুটি 2-3 গ্রামের মধ্যে চলে আসছে, আর এই পাশের যে বড় বড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো মোটামুটি ওই 5 গ্রামের মধ্যে চলে আসছে। আমি এর আগেও দেখেছি সেনকো গোল্ডের ইয়াররিংসের ডিজাইন, কি ডায়মন্ড কি গোল্ড, খুব সুন্দর সুন্দর হয়, সে ছোটো ইয়াররিংস হোক বা বড় ইয়াররিংস। বাহ, এখানের কানবালার এই ডিজাইনটা তো দারুণ, বেশ ভালো লাগলো। তবে এরকম ডিজাইন আমি এর আগে, কানবালা সবখানে ডিজাইন মোটামুটি সেমই হয়, বা ওই ঝুমকো যেগুলো হয়।
তবে এগুলোর ওজন ওরা যা বললো ওই মোটামুটি 7-8 গ্রাম থেকে স্টার্টিং হয়ে যায়, তারপর যার যেমন রিকোয়ারমেন্ট। আমাদের বাঙালি সোনার দোকানগুলোতে বোধহয় রূপোর বাসনপত্র বা রূপোর জিনিসের সম্ভার খুব একটা বেশি থাকে না, এই সাউথ ইন্ডিয়ান সোনার দোকানের মতন আর কি। আরে বাহ, এখানে দেখো কি সুন্দর ছোট ছোট তুলসী মঞ্চ, এইগুলো হেভি লাগছে দেখতে। আবার জাতি সেই বিয়ের সময় যে লাগে, আর রূপোর এখানে মল থেকে শুরু করে আর নানান জিনিসপত্র। তবে সাউথ ইন্ডিয়ানদের সোনার দোকানের মতন যে রূপোর কলসি, রূপোর ঘট, গাছা, এই সমস্ত কিছু নেই এখানে। থালা বাসন রয়েছে আর ওই টুকিটাকি জিনিসপত্র, কারণ আমাদের বাঙালিদের সেই রূপোর জিনিস কেনার খুব একটা কিন্তু ন্যাক নেই এই দক্ষিণ ভারতীয়দের মতন। আরে বাস, এখানে তো ডায়মন্ড নেকলেসগুলো দারুণ, এগুলোর খুব একটা বেশি কিন্তু প্রাইসও নয়, সেই 1 লাখ টাকা থেকে মোটামুটি স্টার্টিং, যা শুনলাম আমি। ভীষণ স্লিক, খুবই সুন্দর ডিজাইনগুলো, তবে একটু ভরাট নিতে গেলে তখন বাজেটটা হাই হয়ে যায়। এটাই খুব স্বাভাবিক না, যেমন যেখানে দাম সেই হিসেবে হবে ব্যাপারগুলো। তবে প্রত্যেকটা জিনিসের ডিজাইন একদম অনবদ্য, ইয়াররিংস থেকে শুরু করে পেন্ডেন্ট বা নেকলেস সব কিছুই। সোনার দোকানে সোনার জিনিসের সম্ভার দেখতে দেখতে ওইদিকে বিভাস যে ফর্মটা ফিল আপ করছিল সেটা ডান, আর এদিকে আমরা যেহেতু সবাই মিলে এখানে এসে একটা স্কিম করছি বা যা হয় আর কি, দোকানে এসছি, সেই জন্য আমাদের সবাইকে আপ্যায়ন করার জন্য আমাদের বড়দের দিল জলের বোতল, আর ছোট যেহেতু 3টে বাচ্চা, সেই 3 বাচ্চাকে দিয়েছে মাজা। তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, মলে আসার পর অভিজিৎ দা আর মিঠির সাথেও দেখা হয়ে গেছে। আসলে প্ল্যানই ছিল যে ওদিক থেকে অভিজিৎ দার মিঠিও আসবে আর এদিক থেকে আমরা সবাই যাব। আর দেখো দেখো পুচকে দুটোর অবস্থা দেখো, আরে ভাই স্ট্রটা দিয়ে খা, না না, ওরা সেই মাজার প্যাকেটটা ঢেলে ঢেলে খাবে বড়দের মতো। হয়ে গেছে আমাদের সেনকো গোল্ডের কাজ। এখানে স্কিমের ব্যাপারে আমি একটু তোমাদেরকে বলে দিই। আমি শুরুতে যেটা জানতাম যে যদি 1000 টাকা করে জমাই মাসে, তো 11 মাস আমি 1000 টাকা জমাবো, তারপর দোকান থেকে 12 মাসের যে টাকাটা সেটা 100% মানে 1000 টাকাই ওরা রিটার্ন দেবে। তার মানে আমি 11,000 টাকা জমালাম 11 মাসে, আর 12 মাস হয়ে গেলে আর যে 1000 টাকা ওরা দেবে, টোটাল আমার স্কিমে হবে 12,000 টাকা। কিন্তু এখন সেই ব্যাপারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কিরকম? ওরা যেমন আগে 100% রিটার্ন দিত, এখন সেটা 75% রিটার্ন হচ্ছে। মানে আমি যদি 1000 টাকা করে প্রতি মাসে জমাই, 11 মাস আমি 1000 টাকা করে জমাবো, 12 মাসের যে টাকাটা সেই টাকায় ওরা 1000 টাকা দেবে না, দেবে 750 টাকা। আমরা ভেবে এসেছিলাম যে একটু বেশি বাজেটের করব, তাহলে সোনা মানেই তো সঞ্চয় না, সেটা তো একগুচ্ছে যা দাম নেওয়া হয় না, তো এভাবে টাকা জমিয়ে জমিয়ে নিলে অনেকটা সহজ হয় ব্যাপারটা। সেই জন্যে আমরা ওই ছোটো মোটো একটা 5000 টাকা স্কিম করলাম। তো 5000 টাকা আমাদের জমে 11 মাসে হবে 55,000 টাকা, আর ওরা যে 5000 টাকা এক্সট্রা দেওয়ার কথা ছিল সেই জায়গায় যেহেতু ওরা 100% দেবে না, 75% দেবে, তো আমাদের টোটাল গিয়ে দাঁড়াবে বোধহয় 58,000 টাকার মতন, তাই তো বললো, এরমই কিছু একটা। যাই হোক, এখনো 1 বছর পরের গল্প, দিল্লি বহুত দূর হ্যাঁ আভি। এর থেকে বেটার চলো এখন এই মলটা একটু ঘুরে দেখি। মলটা নাকি ব্যাপক সুন্দর, ভেতরের ইন্টেরিয়ারটা নাকি অপূর্ব করেছে, এমনটাই তো সবার কাছে শুনেছি, সেই জন্যই দেখতে আসা। আসলে তো আমি এসেছি সেই সেনকো গোল্ডের স্কিমটা করতে বিভাসকে দিয়ে, কিন্তু বিভাসকে আমি পটিয়ে বাটিয়ে নিয়ে এসেছি, চলো চলো মলটা দেখে আসি, মলটা নাকি খুব সুন্দর। তো মানে যা হয় আর কি, রথ দেখা, কলা বেচা সবই হয়ে গেল আমার। ভ্যালেন্টাইন্স ডেতে কিছু গিফট দেয়নি জানো তো, তো কিছু একটা তো ঘাড় মোটকে নিতে হবে, সেই জন্যই স্কিমটাই করিয়ে নিলাম। চলো যাই হোক, মলের ভেতরে ঘুরতে ঘুরতে আমরা মোটামুটি মলটার একেবারে মধ্যিখানটায় চলে এসেছি। এসেই দেখলাম এখানে কিছু পাতা ঝোলানো। সে কি, পাতা টাতা ঝুলছে কেন? পরে ভালো করে দেখলাম, ও না না, এটা এক রকমের ডিজাইন করা। এখানে একটা না ইংরেজি সিনেমা দেখেছি জানো তো, তার নাম হচ্ছে প্যাসেঞ্জার। সেই প্যাসেঞ্জার সিনেমায় একটা স্পেসশিপ থাকে, আর সেই স্পেসশিপের ভেতরটা না মানে এইরকম গাছপালা ভীষণ সুন্দর একটা ইন্টেরিয়ার করা ছিল। আর এই মলের ভেতরের যে ইন্টেরিয়ারটা একদম যেটা মেইন মাঝখানটা মলের, সেই জায়গার যে ইন্টেরিয়ারটা আমার দেখে যেন একদম সেই প্যাসেঞ্জার সিনেমাটার কথাই মনে পড়ে গেল, কারণ একদম ডিট্টো সেই সিনেমাটা থেকেই মনে হয় কপি পেস্ট। তবে দেখতে অপূর্ব লাগছে, মানে লাইটিং থেকে শুরু করে এই গ্রিনারি, তার উপর এই চূড়াটার মধ্যে এই যে রং বেরঙের লাইট দেওয়া ডিজাইন করা, লাইটটা আবার চেঞ্জও হচ্ছে বারবার, আর তার সাথে নিচে চলছে মিউজিক কনসার্ট, বেশ সুন্দর লাগছে। মলের ইন্টেরিয়ারটা সত্যি অপূর্ব, মানে যেমনটা শুনেছিলাম। আর সব থেকে আমার ব্যাপক লেগেছে এই ঝাড়বাতিগুলো, মানে জাস্ট অসাম অসাম, মানে খালি চোখে দেখতে এত সুন্দর লাগছে না, মানে কি বলবো, বিশাল বড় বড় একদম পুরো লাইটে ঝকঝক করছে, দারুণ লাগছে দেখতে।
মলের জায়গায় জায়গায় না এরকম বড় বড় কিছু কাপ রাখা, পেপার কাপগুলো হয় না, ওগুলোই রাখা। আর অভি সেটা দেখেই বলছে জুস খাবি, বোঝো কাণ্ড। মানে এইরকম গ্লাসেই তো জেনারেলি জুস ফুস পাওয়া যায়, তো এগুলো ভালোভাবেই তো জানে। ওটার কাছে গিয়ে ভেবেছে ওটার মধ্যে বোধহয় জুস রেখেছে কেউ, ওখানে গিয়ে সমানে বলছে জুস খাবি। ফাইনালি যখন বুঝতে পারলো যে ওই বড় গ্লাস থেকে জুস খাওয়া যাবে না, তাই মনের দুঃখে ওই এখন একলা চলো রে। But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. আরে বাহ, এখানে একটা বড় এগ বানিয়েছে। এই জায়গাটা বাচ্চাদের জন্যই মনে হয় ক্রিয়েট করা খুব সম্ভবত। সেই একটা খাঁচার মতন কাঠের, তার উপরে একটা কি দিয়ে বা বানিয়েছে, বিশাল বড় একটা ডিম, তার উপরটা আবার একটু ভাঙাও। এটা দেখে অভিমন্যু সমানে চেঁচিয়ে যাচ্ছে ই ফর এগ। আর ওইদিকে আরো একটা বাচ্চা এসছে, ওই অভিমন্যুদের থেকে সাইজে একটু বড়, ও আবার ওখানে ফটো সেশন করছে। বাহ। ব্যাস, দাদার মতন এবার বোনের চোখেও সেই পেপার গ্লাসটা পড়ে গেছে। আর বোনও ওখানে গিয়ে দাঁড়িয়ে ভাবছে ওটার থেকে যদি একটু জুস খাওয়া যায়, কিন্তু পরে বুঝতে পেরেছে বোধহয় যে এত বড় গ্লাসে জুস খাওয়া যায় না। জুলিদি ঢুকেছে একটা দোকানে জামা কিনবে বলে, তো আমরাও পেছন পেছন সেই দোকানে ঢুকে গেছি। এখানের আবার যে ট্রায়াল রুমটা, সেটা আবার দরজা নেই, পর্দা দেয়া। যাই হোক, তো কাচগুলো সমস্ত খোলা, আর সেই কাচে সেই বন্নি এখন একটু ঢং করছে, নিজেকে দেখছে, একটু স্টাইল মারছে। আর আমিও ওর একটু ভিডিও করে নিলাম এই চান্সে। জুলিদি পরে ওই দোকান থেকে একটা জামা কিনলো কিনে টিনে, আর মলে বেশিক্ষণ টাইম নষ্ট না করে আমরা বেরিয়ে পড়েছি। কারণ আজকে যেহেতু সানডে, জুলিদিরা বাড়িও ফিরে যাবে। আর আগামীকাল থেকে তো আবার সেই একদম সোমবার অভিবন্যের স্কুল বিভাসের অফিস, সেই জন্য এখন বাড়ি ফিরবো। ফিরে ডিনার টিনার করে জুলিদিরা চলে যাবে, আর আমরাও ব্যাক টু সেম রুটিন। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা হয় সবটা করে দিও। আজ তাহলে আসি, টাটা।